নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বানাবো পৌষ পার্বণ স্পেশাল পাটিসাপটা। সেই ভিডিও তোমাদের দেখাবো, চলো দেখাই। আজ বানাবো পৌষ পার্বণ স্পেশাল পাটিসাপটা। তার জন্য চালগুলোকে আগে থেকে 1-1.5 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। এবার চালগুলোকে জল থেকে ছেঁকে ভালো করে বেটে নিতে হবে। চালগুলো বাটার সময় অল্প অল্প করে জল দিলে চালগুলো খুব সুন্দর হয়ে বাটা হয়। চালগুলোকে ভালো করে বেটে নিয়েছি। এরপর নিয়েছি নারকেল। নারকেলটাকে ভালো করে কুড়ে নিতে হবে। নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। এরপর নিয়েছি ময়দা। ময়দাটাকে চালের বাটাতে দিয়ে দেব। এরপর দেব নুন পরিমাণ মতো। এবার দেব জল পরিমাণ মতো। জল দেওয়ার পরে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণটাকে খুব বেশি ঘনও করিনি আর পাতলাও করিনি, একদম মিডিয়াম রেখেছি। কুড়ে রাখা নারকেলগুলোকে এবার কড়াইতে দিয়ে দেব। এবার গুড় দিয়ে দেব। নারকেল দিয়ে পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার চালের মিশ্রণটাকে দিয়ে দেব। কড়াইতে চালের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে কড়াইটাকে গোল গোল করে ঘুরিয়ে তারপর এরকম গোল করে বানিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা খুলে দেব। এবার নারকেলের পুরগুলোকে দিয়ে দেব। এবার আস্তে আস্তে করে চারপাশটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চারপাশটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এই রকম করে ভাঁজ করে নিতে হবে। এক পাশে ভাঁজ করে নেওয়ার পরে আর এক পাশে ভাঁজ করে নিতে হবে। পাটিসাপটা বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই রকম করে সবগুলো পাটিসাপটাকে বানিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজ বানালাম পৌষ পার্বণ স্পেশাল পাটিসাপটা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।